যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে, ওরা এতটুকু আকর্ষণের পাত্র। আল্লাহ বলে, যুবক তুমি যদি না থাকতে, আকাশ লোহার, জমির তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, মাটিগুলা বালু, আমি একের পর আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেব। শুধু এই যুবকের কারণে পারি না, লাউলা মাশাইখা রুক্কা, ওই বুড়া মানুষগুলোর জন্য পারি না, যারা গুনাহ তো করে না কিন্তু সারাদিন জিকা পড়া থাকে, সারাদিন তওবা করতে থাকে, সারা রাত চোখের পানি জড়াইতে থাকে, ওই বুড়া গুলা, ওই বৃদ্ধ গুলা, ওই আল্লাহওয়ালা গুলা, যারা সারা রাত ঘুমায় না, সব ঘুমাইতে যায়, ওর ঘুম আসে না, ও ছটপট ছটপট করে এক সময় মুসল্লায় দাঁড়ায় আর চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে, কিসি কো খানে মে, হমে মজা আতা হ্যায়। কারো খাওয়ায় মজা, কারো ঘুমে মজা, আমাদের কান্নায় মজা আসে, এই জন্য মুসল্লায় দাঁড়ায়। ওরা যদি না থাকতো, পর্দানিশীল মা বোন যদি না থাকতো, ওয়াল আতফালা রুদ্দা, দুধের শিশু যদি না থাকতো, ওয়াল আনআমা রুদ্দা, চতুষ্পদ প্রাণীগুলো যদি না থাকতো, রব্বে কাবা। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হইতেছিল না, মুসা আলাইহিস সালাম বলি ইসরাইলকে বলেছে, চলো নামাজ পড়বো, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। রাস্তায় যায় বলতেছে, চলো বৃষ্টি হয়ে যাবে। বলছে, মুসা নামাজ পড়লাম না, বৃষ্টি হবে কি করে? মিয়া তো আসলো আমাদেরকে নামাজ পড়ানোর জন্য, বনি ইসরাইল ছিলই একটু গাছতেরা, ঠিক না? মুসা আলাইহিস সালাম তোমাদের আগে পিঁপড়া বৃষ্টি করছে, দোয়া করে ফেলছে, পিপিলিকা, এদের দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআযযিবু বিইবাদি জুনুবি, লিমা তুআযযিবুনা বিযুনুবি ইবাদিক, আপনার বান্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দেন কেন? কেননা খরা যখন হয় তখন খাদ্যগুলা শক্ত হয়ে যায়, আমাদের দাঁতগুলা নরম, আমরা চাবায়া খাইতে পারি না, ওইখান থেকে কিছু নিতে পারি না, না খায়া থাকতে হয়, মরার উপক্রম হয়ে গেছি। বৃষ্টি হলে খাদ্যের ভিতরে পানি ঢোকে, এগুলা নরম হয়, আমরা নরম দাঁতে খাইতে আমাদের মজা হয়, সহজ হয়, আমরা বেঁচা যাই। গুনাহ তো আমরা করি না, বন্দা করে, শাস্তি আমাদেরকে কেন দেয়? আপনারা ভাবছেন বৃষ্টি আপনাদের কারণে হয়? বৃষ্টি তো হয়তো পিপিলিকার দোয়ার কারণে, বন্য প্রাণীর দোয়ার কারণে। ওরা যখন সহ্য না করতে পারে, আমার বিশ্বাস ওরা এরকমই আল্লাহকে বলে, আমাদেরকে শাস্তি কেন? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ, একটা মুহূর্ত তো যায় না যে আমরা আপনার গুণগান না গাই। 24 ঘন্টা গুণগান গাই, আমাদেরকে শাস্তি দেন কেন? ও মেরে দোস্ত, আসেন আমল দ্বারাই আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আকর্ষণের পাত্র। দুনিয়ায় হইলেই কি আর না হইলেই কি, সেলিব্রিটি হইলেই কি আর না হইলেই কি, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইল তো যুবক এমন হয়, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো নারী এমন হয়, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো বৃদ্ধ আর আল্লাহ ওয়ালারা এমন। وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين شفيع المذنبين حريص المؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخ الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো ধ্যান, খেয়াল, একাগ্র চিত্ত, মনোযোগ সহকারে চুপচাপ শুনবো। এই শব্দগুলা এই জন্যই লাগাইলাম, কেননা দিনী কথা শোনার জন্য আল্লাহ নিজে ঘোষণা দিতেছেন, কান লাগায়া শোনো, আনসিতু, চুপচাপ শোনো। এই জন্যই অনুরোধ করলাম যে ধ্যান, খেয়াল, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কথাগুলা শোনো। সাথে সাথে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এটা এই জন্যই প্রয়োজন, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু আকর্ষণের পাত্র হয়। আর যখনই ফুটা যায়, গ্রানে হোক আর কালারে হোক, কালার বোঝেন তো, কিছু ফুল পাওয়া যাবে পিরিজপুরে যেটার কোনো গ্রান নাই, কিন্তু কালার আছে, রং আছে। রঙের দ্বারা মানুষ আকর্ষিত, আর কিছু ফুল আছে ঘ্রাণে আকর্ষিত। তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, আমাদের জীবনও আমল না আসলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে না। দুনিয়ায় আমি যত বড়ই আকর্ষণের পাত্র হই তাতে কিছু আসে যায় না, কেননা এখানে জীবনটাই ছোট। 60-70 বছর আপনি আকর্ষিত হবেন। এই 60-70 বছর আকর্ষিত হওয়ার দ্বারা আমার কথায় কিন্তু সুর হবে না, ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। আওয়াজ আস্তে আস্তে হবে, ভলিউম তো আমারও বাড়বে। এই জন্য যত ধ্যান দিবেন তত বেশি শোনা যাবে। মজমা যতটুকু, এটার জন্য লাউড স্পিকার দরকার হয় না, আমার স্পিকারই এতটুকুর জন্য যথেষ্ট। কিন্তু আমরা যান্ত্রিক জিনিসের মুখাপেক্ষিত এখন। আগে এখান থেকে হাইটাও বরিশাল চলে যেত, আর এখন এখান থেকে হাইটা মেন রোডে যেতে পারে, ঠিক না? এই জন্য যুবক এখন চেয়ার নিয়ে নামাজ পড়ে। আগে 80 বছরের যুবকও চেয়ার নিয়ে নামাজ পড়তো না। 80 বছরের যুবক বুঝেন? আরে বুড়া না, ও 80 বছরও যুবক থাকতো। আর এখন তো যুবকরা চেয়ারে বসে নামাজ পড়ে। কেন জানেন? যান্ত্রিক জিনিসের মুখাপেক্ষী হওয়ার কারণে আমাদের শরীরটা যান্ত্রিক জিনিসের মুখাপেক্ষী হয়ে গেছে। এখন এটাকে আমরা চালাইতে চাই না। রাগ হয়ে যাবে? গ্রামের মানুষও এখন বাবু হয়ে গেছে। বাবু, বাবু চিনেন? দেখবেন সবাই স্যান্ডেল পরে হাঁটে। এই জন্য ডাক্তারখানাগুলা বাড়তেছে দিন দিন, ক্লিনিক বাড়তেছে, রোগ বাড়তেছে। স্যান্ডেল ছেড়া দেন, দেখবেন কয়েকদিনে চাঙ্গা হয়ে যাবে। এই শরীরটা মাটির থেকে তৈরি, মাটির কোনো আর্থিং এই শরীর পায় না। হয়তো পাকা ঘরে হাঁটে, না হয় স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে। এই জন্য শরীর কোনো আর্থিং পায় না, আর্থিং। আর আগের বুড়া মানুষ কখনো স্যান্ডেল পায়ে দিত না, খালি পায়ে হাঁটতো, শরীর আর্থিং পাইতো, আর্থিং। 80 বৎসরও যুবক থাকতো, 80 বৎসরের যৌবন। আর এখন তো 20 বৎসরই কাহিনী শেষ, ঠিক না? 20তেই বুড়ি, ঠিক না? 20তেই কেন? বাবু হয়ে গেছি আমরা। কি রাগ হয়ে গেলেন? গ্রামের মানুষও সারাদিন জুতা পায়ে দিয়ে হাঁটে। আরে মাটিতে চলেন, শরীর আর্থিং কবে? আর্থিং মাটির থেকে তৈরি। দেখেন না আপনাদের বিল্ডিং এ আর্থিং কোথা থেকে উঠায়? বিদ্যুতের আর্থিং কোথা থেকে আসে?
যদি বিদ্যুৎ মাটির আর্থিং দিয়ে চলতে পারে, বিদ্যুৎ হইতে পারে, তাহলে আপনিও মাটিতে চললে কয়েকদিন পরে যুবক বিদ্যুৎ হয়ে যাবে। 80 বছরও যুবক থাকবে। সব হয়ে গেছি বাবু, রাগ হয়ে গেলেন? কান পাইতে শোনেন, কথা শোনা যাবে, আর হাউমাউ করলে কথা শোনা যাবে না। তো যেটা বলতেছিলাম, হারায় যাব, কথা লম্বা হবে না, শর্ট হবে। লম্বা কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত, তো এই জন্য কথা কিছু মনে থাকে না। কেননা বয়ান অনেক লম্বা হয়, কিচ্ছু মনে থাকে না। জিজ্ঞাসা করলে বলে কিচ্ছু জানি না, ভুলে গেছি। তখন শুধু কানের জন্য যথেষ্ট হয়, দিলের জন্য না। অল্প কথা ধ্যান দিয়া শুনবো, দিলে কাঁদবে। শুধু শুধু তো আল্লাহ হুকুম দেন নাই, ফাস্তামিউ, এটা আল্লাহর হুকুম। কান পাইতা শুনো, আনসিতু, চুপচাপ নড়াচড়া ছাড়া শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমার দিলে কাঁদবে। আর সত্য এটাই, যখন থাকে বন্ধুর মন, নদী পাড়াইতে কতক্ষণ। বন্ধুর কথা যদি মনে গাইতে থাকে না, তো নদী পাড়াইতে বেশি সময় লাগে না। আর যখন কথা দিলে গাইথা যায়, তখনই আমল জীবনে আসে। মৌসুম যেরকম ফুলকে ফুটায়, ফলকে ফলায়, আমল মানুষের জীবনকে আকর্ষণের পাত্র বানায়। মানুষের কাছে না, মানুষ তো মানুষের কাছে আকর্ষণ দুনিয়ার বস্তু দ্বারা। বর্তমানে আমরা মানুষের কাছে, মানুষ মানুষের কাছে আকর্ষণের পাত্র বস্তু দ্বারা, দুনিয়া দ্বারা। আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে রাজি না, আমি তো আলোচনা করবো অন্যটা। আমার তো বিষয় হলো যে আমি আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র। যখন আমার জীবনে আমল আসবে, আওয়াজও করব না, রাগ হবেন না, আমার কথা চুপচাপ শুনতে হবে, ঠিকঠাকও বলার দরকার নেই, আপনি শুনতে থাকেন চুপচাপ। কেননা আমরা একা আসি না, আমাদের সাথে আরেকজনও আছে, আমাদের কাঁধে বসে আছে। হয়তো ঠিক বলাবে, আপনি বলবেন ঠিক, ঠিক দিয়ে সবকিছু মুছায় দেবে। এই জন্য চুপচাপ শুন। সাহাবা কোনো আওয়াজ করতেন না, নড়াচড়াও করতেন না। এই জন্য কোরআন এদের প্রশংসা করছেন, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি ছিল না। আর মানার দ্বারা এতটুকু নিজেদেরকে আকর্ষণের পাত্র বানাইছেন আল্লাহর কাছে, রসুলের কাছে। কোরআন বলে 1500 মেডেল আল্লাহ সাহাবাদেরকে দুনিয়াতে রাইখা দিয়েছেন। কত? কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সাথে, প্রত্যেকটা আয়াত এক একটা মেডেল, এক একটা পুরস্কার, এক একটা উপহার। 1500 আয়াত আছে। সর্বশেষ আয়াত যেটা আল্লাহ সাহাবাদেরকে দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলে প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা। এই জন্য আমল আমাদেরকে আকর্ষণের পাত্র বানাবে। আমল ছাড়া আমি আকর্ষণের পাত্র হব না। কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে। যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, সদিচ্ছা যিনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। শুধু শুধু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন নাই, মানুষ তো জানে না, সারাদিন সেজদায় পড়ে থাকা উচিত ছিল যে আল্লাহ আমাকে মানুষ রূপে অস্তিত্ব দিয়েছেন। মানুষ রূপে যদি অস্তিত্ব না দিতেন, যা খুশি তা বানাইতে পারতেন। আজকে যেরকম মানুষ হিসাবে অস্তিত্ব পাওয়ার কারণে আমি কোরআনে হাত দিয়েও বলতে পারি, আমার চেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে কেউ নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সৃষ্টির ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় পড়াইছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না, সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। প্রবাদ বাক্য আছে না, যাকে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? পরি তো দেখি নাই, এই জন্য বলি পরি খুব সুন্দরী। দেখছেন পরি কোনদিন? না দেখেই বলতেছেন প্রবাদ বাক্যের উপরে, যাকে না দেখছি সে বড়, আর যার হাতে রান্না না খাইছি সে বড় রাধুনী, ঠিক না? পরি তো দেখি না, এই জন্য সুন্দরী বলি। পরি সুন্দর না, মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর গঠন দিয়ে আল্লাহ কাউকে তৈরি করেন নাই, মানুষের চেয়ে সুন্দর রূপ দিয়ে আল্লাহ কাউকে তৈরি করেন। এই জন্য ইমাম গাজালি আরো হাজারো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন মানুষ হওয়ার। আরেকটার দিকে গেলে হারায় যাবো, ওই দিকে যাওয়াই যাবে না। শুধু মানুষ হিসাবে হাজারো জিনিস দিছেন, আর উম্মতে মুহাম্মদী হিসাবে যে কি দিছেন,
এটা গুনতে গেলে আমার জীবনও শেষ হয়ে যাবে। যে উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে কি দিছেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই লিখছেন, তুমি মানুষ, তোমার 24 ঘন্টা মাথা নিচে রাখা উচিত, শুকরিয়া আদায় করা উচিত যে সৃষ্টির সেরা হিসাবে তুমি অস্তিত্ব নিতে পারছো। নাইলে তোমার গলায়ও রশি থাকতো, তোমার গলায়ও রশি থাকতো, তোমাকেও প্রাণী বলা হইতো, হইতে পারে কুকুরও বলা হইতো, হইতে পারে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শুকরও হইতে পারে। আল্লাহর খুশি যা খুশি তা বানাইতে পারতাম, কিন্তু সৃষ্টির সেরা হতে পারতাম না। মানুষ হিসাবে পা রাখতে পারছি বিদায় আমি সৃষ্টির সেরা। আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। আমার কথা বোঝেন? দ্বিতীয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, তোমার 24 ঘন্টা মাথা নিচে রাখা উচিত ছিল, হারায় যাওয়া উচিত ছিল না। আজকে তো আমার সমাজের সব হারায় গেছে। নারী নারীত্ব পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। যুবক যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। প্রত্যেক ব্যক্তি তার পজিশন পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। হারানো বোঝেন? আল্লাহর থেকে দূরে সরা, এটাই হারানো। এর চেয়ে বড় হারানো আর কিচ্ছু নাই। এর চেয়ে বড় হারানো আর কিচ্ছু নাই যে আল্লাহর থেকে দূরে সরে গেছে, যে আল্লাহকে চিনে না। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যিনি রগের চেয়েও কাছে, যিনি আমার চেয়েও কাছে। আমি আমার কাছে না, আল্লাহ আমার কাছে। আল্লাহ আমার কাছে বিদায় আমি বেঁচে আছি। আল্লাহ যদি কাছে না থাকে তাহলে আমি 1 সেকেন্ড বাঁচব। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। বলি রূহ মিন আমরি রাব্বি, আমার ভিতরে যেটা ঢুকানো আছে পাওয়ার, যেটা দ্বারা আমি বেঁচে আছি, রূহ বলে, ওটা আল্লাহরই একটা হুকুম, আল্লাহরই একটা পাওয়ার, আল্লাহরই একটা গুণ। ওটা আল্লাহরই জিনিস, ওটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পাওয়ার। বিদায় ওটা আমার ভিতরে আছে, বিদায় আমি জীবিত। ওটা বাহির হয়ে যাবে, আমি লাশ হব, লাশ। আল্লাহকে পৃথক করা যায় না, অথচ তারপরও আল্লাহকে চিনে না। পাওয়া পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই, আল্লাহকে ভুলে গেছে। শুধু এতটুকুই তো শেষ না, আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি আমি। যদি 24 ঘন্টা সুরক্ষিত না করতাম তাহলে তুমি বহুত আগে নিঃশেষ হয়ে যেতাম। তোমাকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, 24 ঘন্টা তোমাকে স্মরণ করি, 24 ঘন্টা সুরক্ষিত। যদি বুঝে আসে তাইলে বলি, আপনি ভাবছেন কন্ট্রোল রুম শুধু আপনারাই তৈরি করছেন, ঠিক না? কন্ট্রোল রুম চিনেন? বিদ্যুতের কন্ট্রোল রুম আছে, গ্যাসের কন্ট্রোল রুম আছে, ঠিক না? প্রশাসনেরও কন্ট্রোল রুম আছে, সব জায়গায় যেই জায়গার থেকে বসে কন্ট্রোল করে সবকিছু। কি নাই নাকি পিরিজপুরে কন্ট্রোল রুম নাই? ডিসি অফিসই তো কন্ট্রোল রুম, এসপি অফিসই তো কন্ট্রোল রুম, পুরো জেলাকে কন্ট্রোল করে। থানার ভিতরে ওসির কামরাই তো কন্ট্রোল রুম। যে দেখবেন ওসির পিছনে পুরো থানার একটা ম্যাপ লাগানো আছে। কখনো গেছেন? হ্যাঁ, আছে লাগানো পিছনে। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের গলির নাম পর্যন্ত আছে, এখানে বিষয় কন্ট্রোল করে। আপনার শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে, এখানেও কন্ট্রোল রুম আছে। শ্বাস নেই আর ছাড়ি, প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিকাও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দেবো? ডেলি কয়বার নেই জানেন? কয়বার? শ্বাস প্রশ্বাস ডেলি কয়বার নেই? 1,60,000 বার। আপনাদের বিজ্ঞান বলে 1,60,000 বার ফেরেশতা জিজ্ঞাসা করে। যতবার ছাড়ি ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিকাও আতরুক, আল্লাহ ছাড়লো টানতে দিব, আবার টানলো আল্লাহ ছাড়তে দিব। এই জন্য মানুষ শ্বাস ছাইরা মরে গেলে টাইনা মরে, টানছে আর ছাড়তে পারে না, ছাড়ছে আর টানতে পারে না, শেষ। প্রতিবার ফেরেশতাকে আল্লাহ মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে আমরা মেসেজ দিব, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে। 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত। আস্তুরুকা ওয়ালাউ তাকসানি, 24 ঘন্টা আল্লাহ লুকোচুরি খেলে, লুকোচুরি। বিরোধিতা করে দেখেন না,
রাষ্ট্রের বিরোধী হয়ে দেখেন না, প্রশাসনের বিরোধিতা করে দেখেন না, আপনার মা বাবার বিরোধিতা করে দেখেন না। কয়দিন ঘরে রাখে, একদিন আসবে ধাক্কা দিয়া বাহির করে দেবে, ঠিক না? না করবে না? হ্যাঁ, আল্লাহ বলে 24 ঘন্টা আমার বিরোধিতা করিস, 24 ঘন্টা গুনাহ। কোন বাড়ি আছে এই এলাকায় যে বাড়িতে টেলিভিশন না আছে? কোন ঘর আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন না আছে? আজকাল তো অধিকাংশ ঘরেই শুধু ডিশের লাইন। পিরিজপুর শহরে কোন ঘর আছে যে ঘরে ওয়াইফাই না আছে? কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে? কি সত্য তো? হ্যাঁ, সারাদিন নাফরমানি। যুবক রাগ হয়ে যাবে না, পাবো আমি নিয়ে যেতেছি তোমাকে ভাবনার দিকে, পাবো না কে কখন চলে যাব জানি না। এই জন্যই তো আল্লাহ সতর্ক করছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। যুবক, যৌবনের তরঙ্গে ভাসতেছো বিদায় এটা মনে করো না যে তুমি সবসময় ভাসতেই থাকবে। যৌবনের স্রোতে আসো বিদায় ভাইবো না সবসময় স্রোত তোমার থাকবে। কামিন শাহ সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিয়েছি। চক্ষু দেখবে খুঁড়া, স্বপ্নে ভরা ছিল, দিল ফেরা দেখবে আশা দিয়া ভরা ছিল, সব সহ কবরের কোলে শোয়ায় দিয়েছি। তোমাকেও শোয়ায় দিতে পারি, যে কোনো মুহূর্তে পারি, যে কোনো মুহূর্তে পারি না, পারে না? হ্যাঁ, বুড়ারা মনে হয় খুশি হয়ে গেছেন, যুবকদেরকে বলছে আমাদেরকে কিছু বলে নাই আল্লাহ, ঠিক না? আমাদেরকেও বলছে না আদম লা তাফরাহ বিদুনিয়াকা। মানুষ, আমি পিরিজপুর চিনি, আমি আজ থেকে 20-25 বছর আগে পিরিজপুর আসছি। একবার না 2-3 বার আসি। আজকে তো রাস্তাঘাট দেখা আমি টাসকে লেগে গেছি, এটা কি দেখতেছি। 25 বছর আগে পিরিজপুর এরকম ছিল নাকি? রোড ঘাট, রাস্তাঘাট, বিল্ডিং শিল্ডিং ছিল না? মনে হয় ছিল এরকম। আমি 25 বছর আগে আসছি, আরো আগে হবে, অনেকবার আসছি পিরিজপুর চিনি। আল্লাহ বৃদ্ধদেরকে বলতেছে, আমাদেরকে বলতেছে, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। আজকে আমরা সব মাতাল, প্রত্যেকে একই মাতাল। तुझे दुल्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर में धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया ने दी है, ये इबरत की जा है तमाशा नहीं है। সবার মাথার ভিতরে নিশা। উন্নত থেকে উন্নত কাপড় হবে কি করে, খাওয়া হবে কি করে, বাড়ি হবে কি করে, গাড়ি হবে কি করে, চাকচিক্যময় হবে কি করে, সারাদিন এই ভাবনা আর এই দৌড়, এটার পিছনে দৌড়াইতেছি সারাদিন। এই ভাবনায় এই মজমায় তো একজনও পাওয়া যাবে না, হাত উঠায় বলতে পারবে কিনা আমি জানি না, যে 24 ঘন্টার ভিতরে 1 মিনিট কখনো নির্জনে বসে ভাবছে যে আমি তো যেই কোনো মুহূর্তে মরে যেতে পারি, চলে যেতে পারি, কবরবাসী হতে পারি, আখেরাতে চলে যেতে পারি, আমার প্রস্তুতি কতটুকু, আমি প্রস্তুতি নিলাম কতটুকু, 1 মিনিটের জন্য ভাবছে? এরকম একজন আছে কিনা হাত উঠায় বলে যেন আমি 24 ঘন্টা 1 মিনিট ভাবি। অথচ সূর্য তো বলতে বলতে উঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফক্তানিব, বুদ্ধিমান হইলে সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, কালকের সূর্য তুই কোনোদিন উঠতে নাও দেখতে পাস। কালকের সূর্য আর কোনোদিন উঠতে তুই নাও দেখতে পারিস। সূর্য তো এটা চিৎকার দিতে 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 বোঝা যায়, আবার চিৎকার দিতে দিতে ওঠে। মাটিটা তো 24 ঘন্টা চিৎকার দিতে থাকে। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে, এটাকে নফখাতুল উলা বলে, কিয়ামত যেটাকে বলে। দ্বিতীয়টাকে নফখাতুল নুশুর বলে, দ্বিতীয় সিংহা ফুতে সব আবার জন্ম হবে, সব পয়দা হবে। কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে, মালাকুল মৌতেরও মৌত হবে, এটাও সত্য, হাদিসে আছে। আমি অতদূর টানতে চাইতেছি না। সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, মান বাকি ইয়া মালাকুল মৌত, কে বাকি? তো বলবে, লা মা বাকি আহাদ ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত।
আকাশ জমিন আরশের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই, শুধু আমি একা বাকি আর আপনি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশিক, আমি আপনার আরশের নিচে, উপরে তো না। আল্লাহ বলবে মাদা তারাও, আরশের নিচে তাকায় দেখো তো কি দেখা যায়। তো উনি লেখা দেখবে, আজকেও আছে, ওই দিনও উনি দেখবেন ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাই চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে আল্লাহ এই লেখা আছে এখানে। আল্লাহ বলবে ফাতামাত আনতা, এবার তোমার পালা। ফাইন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আর আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না, আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না, এটাই তো সত্য। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি জানে। সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে। উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে, হুকুম হয় অপারেশন সাকসেস করে না, নিয়ে যান। এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান, ঠিক না? মানুষ প্লেনও মরে ইদানি, আগেও মরছে। উনি নিয়ে যান, উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না। তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুল মউত, সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন, তো ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার। কিরকম চিৎকার? বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, ওয়া উলুবি মাকানিক, তোর উচ্চতার কসম মালিক। লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। এত কষ্ট, কিন্তু বহুত ওনার হবে, উনিও মুখ থুবড়ে পড়বেন। দ্বিতীয় নফখার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতকে। কিন্তু পয়দা করতে দেরি, জিবরিল আলাইহিস সালাম কানতে দেরি করবেন না। 3 জন জিজ্ঞাসা করবে কান্নার কারণ, বলে ইদান ইউকমার ইসরাফিল, এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সহজ সমাধান, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞেস করো। তো জিবরিল আলাইহিস সালাম জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবরা হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? তো জমিন উত্তর দিবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিত, প্রথম সিনায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে, এরকম ছানা ছানছে। ছানা বোঝেন? ধুনা বোঝেন? এরকম ধুনা ধুনছে ফানাসিত, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে। টুপি যাবে খোঁজে সারা করে, ঠিক না? সারা ঘর মাথায় উঠে ফেলে, হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর জিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক না? তাহলে তো ঘরালার আবার এর মাথা খারাপ করবে, ঠিক না? আমাদেরও ঘটে, জমিনও ভুলে যাবে। ওই দিন আল্লাহ রাসূলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। আজকে বাহির হয় না, আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না, শেষ। আজকে সুযোগ নাই, ওই দিন বাহির হয়। জিবরিল আলাইহিস সালামকে হুকুম করা হবে নিয়ে আসো মাকামে মাহমুদে, নিয়ে আস, যাবে। পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বুঝার, যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, নাহলে বুঝবেন না। উনি যাবে, পর মারবে পর, আর বলবে তুমি হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তো আল্লাহ রাসূল উঠবে, হাদিসের শব্দ হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কিন্তু কানতে কানতে উঠবে, আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা আইনা উম্মতি আইনা, আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফিল জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিরাতের কিনারে চলে গেছে? তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো। তো জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, শান্ত।
সান্ত্বনা দিবে, উঠবে, মাকামে মাহমুদে যাবে। কসম খোদার, ব্যথা আমি শোনাই দিয়েছি আপনাদের। উঠবে, যাবে, কিন্তু মাকামে মাহমুদে বসবে না, শুধু ডাইন হাতটা রাইখা দিয়ে দাঁড়ায় না। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু বসেন না? বলছে না, বসবো না। দাঁড়ায় আছেন কেন, হাত রাখছেন কেন? বলে মালিক, এই জন্য হাত রেখা দাঁড়ায় আছি, এটা আমি মালিক। কিন্তু তাইলে বসেন না কেন? বলে বসবো না। বলছে কারণ? কি কারণে বসবেন না? বলে আমাকে বসায়া দিতে চান, তাই না? আমি যদি বসি তো আমার উম্মতের জন্য ছুটবে কে, ভাগবে কে, কাঁদবে কে? হাউজে কাউসারে যাবে, কে উম্মতের ঠোঁটে লাগায় পেলা পান করায় দিবে, পানি পান করায় দিবে, কে মিজানের পাশে দৌড়াবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে, তাইলে দুরুদের গাঠটি নিয়া, যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ, ওই গাঠটি গুলাকে নিজে কাঁধে করে নিয়ে চলে আসবে। প্রত্যেকের নামেরটা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব মুতালা করেন, ওই গাঠটি নিয়ে আসবে, নিজে উঠায়া নিয়ে আসবে, উঠায়া। এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো। ডেলি পড়ো না তো জুমার দিন পড়ো, আকসিরু আলাইহিস সালাহ ইয়াউমাল জুমআ। জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো, তোমাদের দুরুদ গাঠটির ভিতরে রাখা থাকবে। গাঠটি কিয়ামতের দিন যদি পাল্লা না ঝুঁকে, তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুঁকায়া দিব, ঝুঁকায়া। আবার মিজানের পাল্লায় পৌঁছেরাদের ওইখানে দৌড়াবে। বলছে কে দৌড়াবে উম্মতের জন্য? যে কিয়ামতের মাঠে ব্যথা নিয়ে উঠবে, ব্যথা, ব্যথা নিয়ে উঠবে, ব্যথা। হায় হায়, যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন, ব্যথা। কোনো ব্যথা না, কোনো ব্যথা না, নয় ফ্যামিলির ব্যথা না, হাসান হোসাইনের ব্যথা না, আলী ফাতেমার ব্যথা না, যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল, টুকরা। সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, আয়েশা বলছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিনকে জিজ্ঞাসা করে, যার সুবাদে সমগ্র জগৎ তৈরি, যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে, আমিও আপনাও সমস্ত সৃষ্টি, আরে সমস্ত নবী রসুল যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে, তাকে নাতিদয় জিজ্ঞাসা করতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিচ্ছেন, আমি উত্তম, খায়রুল বাশার, আমি উত্তম। দুই ভাই হাসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে হাসলা কেন? নানা জান জবাব হয় নাই। মানি আমরা দুই ভাই উত্তম। প্রমাণ? আপনার আব্বা আমাদের আব্বাজানকে চিনেন? তো বলছে বলো তো তোমাদের আব্বাজান কে? আলিউল মুর্তাজার পুরা মানাকে পরিচয়। আমি সিলেটও বলে আসছি, আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বছর, কিন্তু আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না শানে সাহাবা, শানে সিদ্দিক, শানে আবু বকর, শানে ওমর, শানে উসমান। বহুত কম ব্যানার পাই শানে রিসালাত, আল্লাহ রসুলের শান। চিনি না বিদায়, রাগ হবেন না, আজকে চিনি না বিদায়। প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো, আপনাদের হাইওয়ে বড় সুন্দর, গাড়ি বড় স্পিরিটে চলে, কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল। বাতিল এই সুযোগগুলোকে ব্যবহার করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে, রসুল চিনে না কাকে বলে। আপনারা তো শহরের মানুষ, হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না। রাগ হয় না, রাগ হয় না, পায়ে হাত বিদায়। বাতিল এটা কি সুযোগ হিসাবে ব্যবহার করে, নবীকে যখন চিনে না তো ভুল নবীর 2 নম্বর 22 নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় দেয়। কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য, নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো, নারী পুরুষ জানতো, আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে, তার প্রয়োজন কতটুকু, তার মর্তবা কত বড়, তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে যাইতে দেরি, জুতার বাড়ি খেয়ে ফিরতে দেরি হতো। মুখ খোলার সুযোগ ছিল না। আমার বড় আফসোস লাগে, দিলে ব্যথা লাগে, ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয়, জানি না হুজুররা দেখছে কিনা জানি না, শানে সাহাবার কোনো ওয়াজ নেই, শানে আলী, শানে ওমর, শালে হায় হায় কথা মনে উঠছে, এই জন্য বলেই ফেলি আজকে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আল্লাহ রাসূলের কাছে, দুইজনই বসা, আর কেউ নাই। আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব, কিতাব দিব। তুমি আমার পেটে বিরাজমান, চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। শুধু এতটুক বলে না, প্রত্যেকটা অবস্থার উপরে বলে, অবস্থার উপরে, আমাদের প্রত্যেকটা অঙ্গি ভঙ্গির উপরে বলে। যখন অট্ট হাসি দেয় তখন মাটি বলে তাযহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে হাসো। সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। যেই কান্না তুমি দেখবে, তুমি শুনবে, কেউ দেখবেও না, কেউ শুনবে। একদিনের কান্না না, হতে পারে চিরদিনের কান্না, হতে পারে চির। যখন হাসি দেয়, যখন ফুর্তি করে, তো পায়ের নিচের মাটিটা বলে আতাসুররু আলা যাহরি, আমার পেটে ফুর্তি। সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুবতে পারো। যখন রং তামাশা করে, রং তামাশা, রং তামাশা বোঝেন না, যখন করে মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে আমার পিঠে খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকর মজা করে খাবে। তারপরে স্লোগান দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, কেন ভাবিস না ওকে যে একা একই থাকতে হবে। আনা বাইতুল যুলমা, কেন ভাবিস না বাতি উপরে ফিট করতে পারে কিন্তু ভিতরে অন্ধকারই অন্ধকার থাকবে। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর। হইতেও পারে আনা বাইতুল দুদ ওয়াল আকারি, আমি সাপ বিচ্ছুর ঘরেও রূপান্তরিত হতে পারি। মাটি প্রতিদিন চিৎকার দেয়, কিন্তু আমি তো হারায় বসে আছি। এখান থেকে আমি বাহির হয়ে গেছিলাম, আমরা সব হারায় বসে আছি। সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম। এটাই মনে হয় আল্লাহ কোনো কোনো জায়গায় কখনো কখনো সতর্ক করে, মান আরাদা আন্নি নাদাইতুহু বিল কারিব, যখন আল্লাহর থেকে দূরে সরা যায়, হারায় যায়, আল্লাহকে 24 ঘন্টা একবারও স্মরণ করে না। এইখানে এরকম যুবক আছে 24 ঘন্টা একবার আল্লাহ বলে না, কিন্তু 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন আল্লাহ নেয়। বিশ্বাস হয় না? সার্চ দেন এখনই আপনাদের বিজ্ঞানে, আমার কথা সত্যায়িত হবে। প্রতিদিন আমরা 550 লিটার অক্সিজেন। যান 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 পিরিজপুর হাসপাতালে যায় জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। এটা পিওর অক্সিজেন না, আল্লাহ প্রদত্ত অক্সিজেন না, ওটা তো মেশিনে তৈরি অক্সিজেন, এই ওয়েদার থেকে তৈরি হয়েছে। আর আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট আল্লাহ যেটা তৈরি করছেন ওটা দিতেছেন। 550 লিটার নেই। এখানে এরকম যুবক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না, আল্লাহ জোরে চিৎকার দিয়ে আল্লাহ বলে না। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন, প্রতি উত্তরে বলতে পারতো, মালিক 550 লিটার অক্সিজেন দাও, আমার মন চাইলো একবার হইলো তোমাকে মন খুইলা ডাক। বলেন এখানে কয়জন আছি আমরা ডেলি একবার আল্লাহ বলে একটা চিৎকার, আল্লাহ বলে ডাকি? উচিত তো ছিল ডেলি 550 বার টাকা, পার লিটার একবার আল্লাহ। তাইলে তো একটা বিচার হইতো, মানবতা হইতো, যে 1 লিটার বিপরীতে একবার আল্লাহ। একবার বলে না 550 বার, তাই না? কি বলেন? হারায় গেছে। এই জন্যই তো আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে এসে ডাকি। আর বলি মানুষ, কেন মানুষই একমাত্র প্রাণী পাওয়ার পরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হয়। মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। যদি থাকতো তাহলে কোরআন বলতো, কোরআন শুধু মানুষের ব্যাপারেই বলছে কুতিলাল ইনসানু মা আকফারা। তো মানুষ, তুই এত বড় অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তোর মতো বিবেক তো আমি কাউকে দেই নাই, তোর মতো বুদ্ধি তো আমি কাউকে দেই নাই, তোর মতো বিদ্যা তো আমি কাউকে দেই নাই। না মানুষের মতো বুদ্ধি কারো আছে? যদি থাকতো তাহলে আরো প্রাণী আমাদের মতো ক্যামেরা বানাইতো, আরো প্রাণী আমাদের মতো, জঙ্গলের প্রাণীগুলো আমাদের মতো মোবাইল নিয়ে ঘুরতো, ঠিক না?
কি কি কোন হুজুর, ঠিক না? যুক্তি মনে হয় বুঝে আসে না। আল্লাহ বলে তোর মতো বুদ্ধি তো কাউকে দেই নাই, তোমার মতো বিদ্যা তো কাউকে দেই নাই, তোমার মতো বিবেক তো কাউকে দেই নাই, তোমার মতো কিছুই তো কাউকে দেই নাই। আল্লাহ বলে তুই কি একটু ভাবিস না? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে আমি ডাকতে থাকি। কি বইলা ডাকে জানেন? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? একটু ভাবিস না কেন যে তোর অস্তিত্বটা কি ছিল? তোর অস্তিত্ব কি ছিল? নিকৃষ্ট পানি ছিল। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে এত সুন্দর ভাবে কে সাজাইলো? আজকে যুবক দেখো বিষের বোতল পান করতে চায়, ঠিক নয়? নাই মনে হয় পিরিজপুরে এরকম উদাহরণ, ঠিক না? আছে বহুত। যুবকও চায় বিষের বোতল পান করতে, আবার যুবক্তিও চায় নিজের ওড়না গলায় পেঁচায় ঝুলা দিতে। শুধু চামড়ার আর গোশতের আবরণ দেখা। আল্লাহ বলে এরকম সুন্দর ভাবে কে গোশতের আর চামড়ার আবরণ চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? কতটুকু ছোট ছিলি? আজকে তোকে বড় কে করলো? বড় বাপ নিয়ে রাস্তা দিয়ে হাঁটিস? একটু তো ভাবি না যে আমাকে এত বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, দুর্বল কেমন ছিলি? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? হায় হায় যুবক, আজকে তুমি সুঠাম, ঠিক না? শক্তিশালী, কিন্তু মার পেটের থেকে কেমন দুর্বল আসছিলাম। আল্লাহ তো এটাই বলতে চাইতেছে, আমার কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমার কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফালা তা'লামুনা শাইআ, মুরগির বাচ্চার সমান বিদ্যা তো তোর কাছে ছিল না। মুরগির বাচ্চা তো 21 দিনে কয়েকটা বিদ্যা নিয়ে ডিমের থেকে বাহির হয়। বাহির হইতে দেরি, মুরগির ভাষায় কথা বলতে দেরি করে না, চিকচিক করতে দেরি করে না, নিজের খাদ্যকে চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, চিলার কাককে চিনতে দেরি করে না, মা আওয়াজ দিতে দেরি, দৌড়ায় আইসা ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা তো 10 মাস মার পেটে থাকার পরে, ওটা তো 21 দিন ছিল মুরগির নিচে। 21 দিনে এতগুলা নিয়ে আসছে, আমরা তো কিছুই নিয়ে আসি নাই। ফালা তা'লামুনা শাইআ, কুরআন বলে তোর মতো অজ্ঞ তো কেউ দুনিয়াতে পাই রাখে না। আজকে এডুকেটেড, শিক্ষিত, আজকে বলো আমরা কি কম বুঝি? রাগ হয়ে যাবেন, আমার বাড়িও কিন্তু বরিশাল। বরিশালের প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মুরে বুঝাইতেই মগু কি শিক্ষা দীক্ষা কম নাকি? আল্লাহ বলে শিক্ষা কে দিল তোকে? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? একটু ভাবতো দেখি, তাইলে পরিচয় পাওয়া যাবে যে কে শিক্ষা দিল। কে আমার ভিতরে এই মেমোরি রাখলো? কোথায় আমার মেমোরি? কে রাখলো আমার ভিতরে? আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না। নিশ্চয়ের চিত্র আল্লাহ তুলে দিলেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না মার পেটের থেকে যখন আসছিলে, তোর দাঁত ছিল না, কাটার তো প্রশ্নই ওঠে না। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ফালা লাকা উযুনুন তাসমা, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম ছিল না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আরে না না, কোত্থেকে আল্লাহ? তাইলে হারায় গেল কি করে? তাহলে তো ওই প্রবাদ বাক্যই সত্য হইতো যে গাছে ফল আসলে ডালপালা ঝুঁকা যায়। তাইলে তো এই লোকটা সারাদিন আল্লাহর সামনে ঝুঁকা থাকতো।
আজকে তো আল্লাহ ডাকে তারপরেও আসে না। কে ডাকে? ডাকে না ডাকে না? কে ডাকে? কয়বার ডাকে? 5 বার, তারপরেও আসে না। অথচ ওনার ডাকে সাড়া না দিলে হাত কড়ি করতে হয়, অথচ ওনার ডাকে সাড়া না দিলে পায়ে বেড়ি পড়তে হয়, অথচ ওনার ডাকে সাড়া না দিলে জেল জরিমানা। এত বড় সাহস, আমার ডাকে সাড়া দিল না। হায় হায়, তুমি যে ডেলি 5 বেলা আল্লাহর ডাকে সাড়া দাও না, কোনদিন ভাবছি কে ডাকে? হ্যাঁ, আরে বলেন না, আল্লাহ চিনেন? আল্লাহকে চিনেন? তাও তো চিনি না। রাগ হয়ে যাবেন? এখানে একজনও হবে কিনা আমি জানি না যারা বাংলা পড়তে পারে আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখছে কিনা কোনোদিন। ধ্যান খেয়ালের সাথে একবার হলো হাত উঠাইতে পারবেন? কয়জন দেখছেন 99 নামের অর্থ? ধ্যান খেয়াল একাগ্র চিত্তে। বাংলা তো পড়তে পারেন, তাহলে আপনি আল্লাহ চিনলেন করতে কা? আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছে। এটা কি পরিচয় না? 99 নাম আল্লাহর পরিচয় না? কাদের স্টার যদি ফুল যদি বলতে পারে এটা কত কিরকম অফিসার, স্টার যদি বলতে পারে এটা কোন র্যাঙ্কের অফিসার, আপনার পরিচয় পত্র যদি বলতে পারে, আপনার কামরার সামনে যদি লেখা থাকে, তো আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া। যা আল্লাহকে একদিনও তো জীবনে দেখলাম না। দাড়ি তো অনেকেরই পেকে গেল। রাগ হয়ে গেলেন? উচিত ছিল দেখা। পরিচয় তো জানি না। যুবক তো 24 ঘন্টা নেটের জগতে থাকে, কিন্তু একদিনও তো আল্লাহ 99 নাম দেখে নেয়। যদি দেখতো তাহলে হয়তো কোনো না কোনো সময় দিলে রেখাপাত করতো যে এত বড় আল্লাহ আমাকে ডাকে আর আমি যাই না। বিবেক কখনো না কখনো হলে নাড়া দিত, বিবেকে কখনো না কখনো আঘাত হতো, দিলে কখনো না কখনো লাগতো যে আমার আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো না, আল্লাহ তো নিজের পরিচয় দিছে। আল্লাহ তো আল্লাহর নাম, জাতি নাম, আল্লাহ তো পরিচয় দিছে। আল্লাহকে চিনো, তারপরে পরিচয় দিছে হু আল্লাহুল্লাযী। আল্লাহ কে? লা ইলাহা ইল্লার রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আমি আল্লাহ। উনি ডাকে, 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায় হায়, পিরিজপুরের মানুষ রাগ হয়ে যায় না। প্রধানমন্ত্রী যদি ডেলি 5 বার কাউকে হ্যালো বলে, তো খুশির ঠেলায় ওর লঙ্গির খবর থাকবে। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। রব্বে কায়নাত ডাকে, 99 পদের মালিক ডাকে। এই জন্যই বলছে আমি লোকচুরি খেলি তোর সাথে, ডাকি তারপরও আসিস না। আস্তুরুকা ওয়ালা তাখশান। লুকোচুরি খেলে, শুধু লুকোচুরি খেলে না, হায় হায়, শুধু লুকোচুরি খেলে না, বরং এক হাদিসের শেষ অংশ বলতেছি আমি, শুরুর থেকেই একটু শোনায়া দেই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন মাটি বলে আল্লাহ অনুমতি দেন না। শুক্রবারে না ঢাকা একটু হেলাইছিল, ঠিক না?
জানেন তো না জানেন না? শুক্রবারে সকালে ঢাকাতে ভূমিকম্প আসছিল জানেন? 4.3, ঠিক না? জমিন প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ একটু অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, মানুষকে পেটে নিয়ে বুঝায় নিয়ে। এখন তো বোঝে না, পেটে নিয়ে কি বুঝায় দিব। সমুদ্র বলে আমাকে দেন না, কি করবে? আর পুকুরি কা আদম ফি কারি, আমি তলদেশে নিয়ে বুঝায় দিব। ফেরেশতা বলে অনুমতি দেন না, সাইজ করে বুঝায় দিব। বুঝতে তো চায় না, সব আপনার। তারপরে বাপ নেয় আপনার সাথে, তার সাথে বাপ। আজানের আওয়াজ শুনলো আর কার ফিরে চলে গেল, বাপ নিল না, কি করলো? আমাকে বুঝান। কিন্তু আল্লাহ জবাব কি দেয়? ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো। ইনকানা আবদি, কুরবান জামা আল্লাহর উপরে। আল্লাহ বলে বান্দা যদি আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান ইন আতানি নাহারান কাবিলতু, আমি সারাদিন অপেক্ষায় থাকি, ফিরে আসতে দেরি, বুকে নিতে দেরি করব না। ইন আতালি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিতে দেরি করব না। রাত্রে আল্লাহ অপেক্ষায় থাকে, পুরা রাত্র না, সারাদিন অপেক্ষায় থাকে। কিন্তু রাত্র এক সময় পর্যন্ত অপেক্ষায় থাকেন, তারপরে জমিনে প্রথম আকাশে নাইমা আয়েশা ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা। উলামা যদি অনুমতি দেয় তাহলে আমি বলি যে আল্লাহ মনে হয় এরপরে আর অপেক্ষা করতে চায় না, যে সারাদিন অপেক্ষা করলাম, রাত্রেও একটা অংশ অপেক্ষা করলাম, বন্দা তো আসলো না, দেখি ডাইকা দেখি এরা আসে কিনা, তো ডাকা শুরু করে হালমি মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস, মাপ চাস, আমি মাফ করে। তারপরও তো আসে না, 5 বেলা ডাকে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আকর্ষণের পাত্র হওয়া, দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া, এটা সামান্য 60-70 বছরের কবির কথাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसना न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसर सुधारा, बड़ा रह गया यही ठाट सारा। দক্ষিণ অঞ্চলে আজ শত জমিদার বাড়ি এখনো সাক্ষী বহন করে ঐতিহ্য রাখা আছে জমিদার বাড়ির, কিন্তু জমিদার নাই, এটাই সত্য। না নাই দক্ষিণ অঞ্চলে জমিদার বাড়ি আছে? না থাকলে আমার সাথে চলেন, আমারটাই দেখায় দেবো আপনাকে। চলেন দেখায় দেবো আপনাকে, জমিদার বাড়ি রাখা আছে, কিন্তু কেউ নাই ওই বাড়িতে, বাড়ি খালি, ঐতিহ্য পড়া আছে, ঐতিহ্য পড়া আছে, ঐতিহ্য পড়া আছে। ছিল ছিল এক সময় বাংলাদেশের ভিতরে দক্ষিণ অঞ্চল সবচেয়ে বড় ঐতিহ্যবান ছিল। আপনারা তো আপনাদের এলাকার ইতিহাসও জানেন না, জানেন? হ্যাঁ, বাংলাদেশে ব্রিটিশের রাজধানী কোথায় ছিল জানেন? হ্যাঁ, এটা তো জানেন না। বাখেরগঞ্জ ছিল, বাখেরগঞ্জ বৃহত্তর বরিশালে ছিল ব্রিটিশের রাজধানী। এই জন্য পাদ্রী শিবপুরের মতো বড় জায়গা বরিশালে কোথাও নাই এখন পর্যন্ত। ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাদ্রী শিবপুর চিনেন? বাখেরগঞ্জে চিনেন তো না? ওইখানে কিছু ঐতিহ্য এখনো রাখা আছে। নৌ যোগাযোগ ছিল, কলিকাতার থেকে ডাইরেক্ট যোগাযোগ হতো বরিশালের সাথে নৌ। তখন এই রাস্তার যোগাযোগ ছিল না, নৌ যোগাযোগ ছিল। এই অঞ্চলের ক্যাপিটাল ছিল বরিশাল, বাখেরগঞ্জ। বরিশালের আসল নামও তো বাখেরগঞ্জ, ঠিক না? আমরা তো আমাদের দেশের ঐতিহ্যও জানি না। দক্ষিণ অঞ্চল অনেক উঁচা ছিল এক সময়, নৌ যোগাযোগের কারণে। সড়ক যোগাযোগ ছিল না তখন কোথাও, নৌ যোগাযোগই তখন ছিল। এটাই ছিল বাংলাদেশের ঢুকার একমাত্র পয়েন্ট, এখান দিয়ে ঢুকতে হতো, আর কোনো পয়েন্ট ছিল না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, এটা আমি বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে ঐতিহ্য একদিন থেকে যায়। আমি চলে যাব, কুরের ঘর থেকে যাবে, হতে পারে আমার ছিঁড়া খাতাও থেকে যেতে পারে। খাতা ছিঁড়া এক এলাকা আছে না আপনাদের এখানে? না নাই? কি আছে? হ্যাঁ, কি নাই? হ্যাঁ, আপনাদের সব চুপ হয়ে গেলেন খাতা ছিঁড়া বলার পরে। হ্যাঁ,
ওই নামের ঐতিহ্য থেকে যাবে শুধু, হয়তো খাতা কেউ ছিঁড়ছিল এই জন্যই খাতা ছিঁড়া, নামেরও তো একটা কারণ হয়, ঠিক না? পুরান খাতার ঐতিহ্য থাকবে, আমি থাকবো না। কবি এটাই বলে, এটাই বলে, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। বাচ্চা ছিলাম তো লুঙ্গি খুব কমই ছিল পরনে, ঠিক না? কি কোন? আমারই মনে আছে লুঙ্গি খুব কমই ছিল কি পরনে। কয়দিন লুঙ্গি নিয়ে গোসল করছেন, কই লুঙ্গি কই সে, ঠিক না? কেউ কিছু বলে নাই, এটাই সত্য। বচপন মে বরসু খিলা। আজকে যেরকম যুবকরা হারায় যাইতেছে, আমরাও যৌবনের ভিতরে হারায় গেছি, ঠিক না? জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির क्या क्या सताया। এখন উঠলে বসতে পারে না, উঠলে বসতে পারে না, ঠিক না? হ্যাঁ কি, কিন্তু নিশা তো মাথার থেকে যায় না। তারপরও নিশা রয়ে গেছে, তুঝে দুনহাই কে হো সবসে আলা, हुस्न निराली हो फैशन निराला, यूं ही किया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर में धोखे में डाला। আসলে ধোকার শিকার। কথার শেষ জায়গায় চলে আসছে, আসেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে পরিচয়ের পাত্র। দুনিয়ায় পরিচিত হইলেই কি আর না হইলেই কি, হাজারো পরিচিত মানুষ ছিল। আমরা ছোটবেলা যে কবিতাগুলা পড়ছি, এখনকার বইয়ে একটা কবিতাও না, আছে নাকি? হ্যাঁ আছে, সব মুছা গেছে, ঠিক না? হ্যাঁ ঐতিহ্য, ওই সময় আমাদের মুখে ওই কবিতাগুলি ভালো লাগছে, ঠিক না? বহুত দিন পরে মনে পড়ে আজি কলি পল্লী মায়ের কোল, জাউসাকে যেতা বনলতা বেদে হরসে খেয়েছি দোল, ঠিক না? সুফিয়া কামালের ওই কবিতা ওই সময় মজা লাগতো, ঠিক না? কত কবিতাই তো ছিল, ওগুলা মুইছা এখন নতুন নতুন কবিতা আসছে, না ছন্দের মিল না টন্দের মিল, ঠিক না? তারপরও কবিতা, ঠিক না? হ্যাঁ কি বলেন? কবি জসিম উদ্দিনের কবিতা, সুফিয়া কামালের কবিতা, তারপরে আরো ছিল যার যার লেখকের কত সুন্দর সুন্দর কবিতা ছিল, সব মুছা গেছে, নতুন কবিতা আসছে। দুনিয়ার নিয়ম এটা, এক ঐতিহ্য মিশবে আরেক ঐতিহ্য আসবে। কবি এটাই বুঝাইতে চেয়েছে। এটা আমার আলোচনা, আমার আলোচনা হলো আপনি আর আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। আর এটা কখন হবে ওটাই বলতেছিলাম, ফুল ফুটলে যেরকম আকর্ষণের পাত্র হয়, আপনার আমার জীবনে আমল আসলে আকর্ষণের পাত্র হবে। আমল আসলেই জীবনে আকর্ষণের পাত্র হবে। দুই একটা দেখায় শেষ করতেছি। যুবক এমন আকর্ষণের পাত্র হবে, নাইলে এই হাদিস কেন আসলো? লাউলা শাবাবা খুশা, আল্লাহ কেন বললেন লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন ওই যুবকরা যদি না থাকতো, ওই যুবকরা যদি না থাকতো, ওই যুবকরা যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে, ওরা এতটুকু আকর্ষণের পাত্র। আল্লাহ বলে যুবক তুমি যদি না থাকতে, আকাশ লোহার জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, মাটিগুলা বালু, আমি একের পর আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। শুধু এই যুবকের কারণে পারি না। লাউলা মাশাইখা রুক্কা, ওই বুড়া মানুষগুলার জন্য পারি না, যারা গুনাহ তো করে না কিন্তু সারাদিন জিকা পড়া থাকে, সারাদিন তওবা করতে থাকে, সারা রাত্র চোখের পানি জড়াইতে থাকে। ওই বুড়া গুলা, ওই বৃদ্ধ গুলা, ওই আল্লাহওয়ালা গুলা যারা সারা রাত্র ঘুমায় না, সব ঘুমাইতে যায়, ওর ঘুম আসে না, ও ছটপট ছটপট করে, এক সময় মুসল্লায় দাঁড়ায় আর চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে কিসি কো খানে মে হমে মজা আতা হ্যায় রোনে। কারো খাওয়ায় মজা, কারো ঘুমে মজা, আমাদের কান্নায় মজা আসে, এই জন্য মুসল্লায় দাঁড়ায়। ওরা যদি না থাকতো, পর্দানিসীন মা বোন যদি না থাকতো, ওয়াল আতফালা রুদ্দা, দুধের শিশু যদি না থাকতো, ওয়াল আনআমা রুত্তা, চতুষ্পদ প্রাণীগুলা যদি না থাকতো, রব্বে কাবার
মুসা আলাইহিস ইসলামের জামানায় বৃষ্টি হইতেছিল না। মুসা আলাইহিস ইসলাম বলি ইসরাইলকে বলছে, চলো নামাজ পড়বো, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। রাস্তায় যায় বলতেছে, চলো বৃষ্টি হয়ে যাবে। বলছে, মুসা নামাজ পড়লাম না, বৃষ্টি হবে কি করে? মিয়া তো আসলে আমাদেরকে নামাজ পড়ানোর জন্য, বনি ইসরাইল ছিলই একটু গার্তেরা, ঠিক না? তো মুসা আলাইহিস ইসলাম কয়, তোমাদের আগে পিঁপড়া বৃষ্টি করছে, দোয়া করে ফেলছে পিপিলিকা, এদের দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআযযিব বিইবাদি জুনুবিক, লিমা তুআযযিবুনা বিযুনুবি ইবাদিক, আপনার বান্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দেন কেন? কেননা খরা যখন হয় তখন খাদ্যগুলা শক্ত হয়ে যায়, আমাদের দাঁতগুলা নরম, আমরা চাবায়া খাইতে পারি না, ওইখান থেকে কিছু নিতে পারি না, না খায়া থাকতে হয়, মরার উপক্রম হয়ে গেছি। বৃষ্টি হলে খাদ্যের ভিতরে পানি ঢুকে, এগুলা নরম হয়, আমরা নরম দাঁতে খাইতে আমাদের মজা হয়, সহজ হয়, আমরা বেঁচা যাই। গুনাহ তো আমরা করি না, বন্দা করে, শাস্তি আমাদেরকে কেন দেন? আপনারা ভাবছেন বৃষ্টি আপনাদের কারণে হয়? বৃষ্টি তো হয়তো পিপিলিকার দোয়ার কারণে, বন্য প্রাণীর দোয়ার কারণে। ওরা যখন সহ্য না করতে পারে, তো আমার বিশ্বাস ওরা এরকমই আল্লাহকে বলে, আমাদেরকে শাস্তি কেন? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, একটা মুহূর্ত তো যায় না যে আমরা আপনার গুণগান না গাই। 24 ঘন্টা গুণগান গাই, আমাদেরকে শাস্তি দেন কেন? ও মেরে দোস্ত, আসেন, আমল দ্বারাই আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র। দুনিয়ায় হইলেই কি আর না হইলেই কি, সেলিব্রিটি হইলেই কি আর না হইলেই কি, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হলো তো যুবক এমন হয়, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো নারী এমন হয়, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় তো বৃদ্ধ আর আল্লাহ ওয়ালারা এমন। তিনটা শোনাইলাম। আল্লাহর কাছে রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হয়, রাগ হয়ে যাবে? বলবো, এইখানে কয়জন আছে যে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছি? বয়স তো হয়ে গেল, দাড়ি তো পাইকা গেল, আজ পর্যন্ত তো স্বপ্নে দেখলাম না। কেন দেখলাম না? বোঝা গেল আমি আকর্ষণের পাত্র না। আকর্ষণের পাত্র হইলে ছুটা এসা দেখা করে না। বেলাল 3 মাস ছিল না মদিনা মুনাব্বারায়, 4th মাসে স্বপ্নে যুগে চলে যায়, বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো? 1 মাস অপেক্ষা করলাম, 2 মাস করলাম, 3 মাস করলাম, তারপরও দেখি মদিনা আসো না। বিদায় 4th মাসে নিজেই চলে আসলাম, আসো না মদিনা। আছে আল্লাহওয়ালা দুনিয়াতে যারা প্রতিদিন না দেখলো সপ্তাহে একবার দেখে, সপ্তাহে না দেখলো মাসে দেখে, মাসে না দেখলো বৎসরে দেখে। আছে না নাই?